হরে কৃষ্ণ, রাধে রাধে। কালী পূজার দীপাবলি একদিন পরেই অন্নকূট ছিল। অন্নকূট কালী পূজার সময় আমি বাবার বাড়িতে যাই, দুদিনের জন্য কালী পূজার উপোস ছিলাম। তো যেটি বলতেছে, তো অন্নকূটের সামনে রেখে চলে যাবে কেন? তো অন্নকূটে তো নিমন্ত্রণ, তো থেকে যাম। আমাকে আচ্ছা ঠিক আছে। তো আমাকে বলছিল সকাল সকাল উঠে যে সাথে করে দিতে, তো আমি উঠতে পারি নাই। তা সকালে স্নান করে উঠে যেটাকে বলতেছে কী করতে হবে, যেটা বলতেছে তাহলে ফুলের মালাগুলো সব তুই গেঁথে দে। আমি সবগুলো এক এক করে ফুলের মালাগুলো গেঁথে দিছি। তারপর যেটি সব একা হাতে নিজে সব এত কিছু রান্না করেছে, অনেক পদ করেছে, আরও পিঠা পায়েস আরও একদিন আগে করে রেখেছে। সে ভোরবেলা উঠে একা হাতে সব কিছু করেছে, অনেক কিছুই করেছে। আসলে প্রসাদ পাওয়াটা হলো ভাগ্য, আর এই অন্নকূটের প্রসাদ, মাখা প্রসাদ আমার কাছে খুবই প্রিয়। আর এই হিন্দুদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আর জেঠির বুক সব কিছু রেডি, এখন শুধু বুক আরতি করবে। আর গোবর্ধন পূজা অন্নকূট নামে পরিচিত। আর এইসব উৎসব আছে দেখেই হিন্দুদের অস্তিত্ব টিকে আছে। তো আরতি শুরু হয়ে গেল। সবগুলো মালা গেঁথে ভগবানকে বা ছবির মধ্যে ঝুলিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। আর সিংহাসনটা অনেক সুন্দর লাগছে, সাজানো ছিল ফুল দিয়ে। ভোগ আরতি শেষে তারপর প্রসাদ সব মেখে সবাইকে কম বেশ দিয়েছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে টাটা। লাইক কমেন্ট করতে ভুলো না।